হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। কালো জাম ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজম শক্তি বৃদ্ধি এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, তবে সবই লিমিটের মধ্যে খাওয়া উচিত। আমি আজ দুটো রেসিপি শেয়ার করব কালো জামের। আমি 2 বাটি কালো জাম নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে 1 বাটি জাম একটা বড় বাটিতে নিয়ে নিলাম। বেশি করে জল দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নিচ্ছি হালকা হাতে, যাতে ফেটে না যায়। এই সময় তারপর জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বাকি জামটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 বাটি জাম নিয়ে নিচ্ছি। টিফিন কৌটার মধ্যে নিলাম, নিয়ে টিফিন কৌটাটা বন্ধ করে বেশ খানিকক্ষণ ঝাঁকিয়ে জামটা থেতো করে নেব। দেখুন জামটা ভালোভাবে থেতো হয়ে গেছে, এরকম থেতো হলেই হবে। এরপর আমি একটা থালায় 2টো কাঁচা লঙ্কা নিলাম, আর নিয়ে নিলাম নুন, আর নিলাম রেড চিলি ফ্লেক্স। আপনারা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিতে পারেন। ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি এই মাখাটা জামের মধ্যে দিয়ে দেব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুন্দি। আমি এখানে তেলের ব্যবহার করলাম না, কাসুন্দি দিয়েছি। আপনারা কাসুন্দির জায়গায় সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নুনটা কম হয়েছে মনে হয়েছে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে মেখে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের জাম মাখা। একটু সময় ফ্রিজে রেখে দেবেন, তারপর খাবেন, দারুণ লাগে। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর পরিবেশন করব। একটা পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেছে জাম মাখা। এবার বানাবো জামের শরবত। তার জন্য আমি দানাগুলো বাদ দেবো এভাবে। তারপর আমি জামটা দিয়ে দিলাম মিক্সিং জারে, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 1 মুঠো পুদিনা পাতা, নুন, বিট নুন, লেবুর রস, দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো বরফ। দিয়ে এবার আমি পেস্ট বানিয়ে নিলাম। খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আপনারা যেরকম পাতলা বা ঘন খাবেন সেভাবেই জল ইউজ করবেন। আবারও আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এলাম। এবার আমি গ্লাসে ঢেলে পরিবেশন করব। প্রথমে গ্লাসে ঢেলে নিচ্ছি।
আমি একটা গ্লাসে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। এটা আমি আমার মেয়েকে দেবো। যারা চিনি খাবেন তারা চিনি দিয়ে নেবেন, আর যারা চিনি খাবেন না তারা চিনি ছাড়াই এটা খেতে পারেন, খুব উপকারী। তারপর চিনিটা ভালোভাবে গুলে নিলাম। লেবু স্লাইস আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আশা করি রেসিপি দুটো ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।